সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তাকে চেনেন না এমন মানুষ কিন্তু নেই। যারা গান ভালোবাসেন, গানের সাথে আছেন, তারা কিন্তু তার কিছু গানের সুর শুনলেই বুঝে ফেলেন তিনি কে। শোনাবো শুনছনি গো, মন পাজরে শুধু তুমি আছো, এমন অনেক গান রয়েছে তার। বুঝতেই পারছেন কার কথা বলছি। যে দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার আমার সকলের পছন্দের এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাজী শুভকে। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার গানের কথা তো আসলে সকলেই জানেনি, সকলে আপনার গান পছন্দ করে। আর যে গানগুলোর কথা আসলে দর্শকদের শুরুতেই বলছিলাম, এই গানগুলো এখনও দর্শক শ্রোতা শোনেন। গান নিয়ে তো আরও কথা হবে, কিন্তু এখন জানতে চাই যে বর্তমানে এখন রিসেন্টলি কী কী কাজ করা হয়েছে, নতুন কোন গান আসছে? রিসেন্টলি বেশ কয়েকটা গান রিলিজ হলো। এর মধ্যে আমি যদি বলি উল্লেখযোগ্য, আমার এবং কোনালের গাওয়া একটা গান ছাইরা যাব না, আইকে মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে, মনসুর সানি লেখা এবং আহমেদ সজীবের সুসঙ্গীত আয়োজন। এরপরে তুমি আমার চাঁদ, এই গানটা আমার সাথে গেয়েছে রিমি, এবং এটা ই সাউন্ডের ব্যানারে রোহান রাজের কথা সুরে। এছাড়াও আরও বেশ কিছু গান রিলিজ হয়েছে। আচ্ছা, এই গানগুলো নিয়ে আসলে প্রত্যাশা কেমন এবং ফিডব্যাক এখন কেমন পাচ্ছেন? ভালো, এবং এই দুটো গানই আমার খুব প্রিয় গান। সেখান থেকে যদি একটি গান দর্শকদেরকে শোনাইতে চাই, তাহলে কোন গানটি শোনাবেন? সেক্ষেত্রে আমি যদি বলি ছাইরা যাব না গানটার মিউজিক ভিডিওটা দেখানো যেতে পারে। গানের সাথে পথ চলাটা তো আমরা বরাবরই শুনেছি আপনার কাছে, কিন্তু পথ চলার ক্ষেত্রে শুরু থেকে এখন পর্যন্ত এই মুহূর্তে এসে কি মনে হয়, প্রাপ্তির জায়গাটা কতটুকু এবং অপ্রাপ্তির জায়গাটা কতটুকু? প্রাপ্তি আলহামদুলিল্লাহ। আমি তো এটা সবসময় বলি যে আমি যা চেয়েছি তার চাইতে অনেক বেশি পেয়েছি, এবং এটা থাকলেই ভালো আমার কাছে মনে হয়। আচ্ছা, যেহেতু দীর্ঘদিন ধরে গান করছেন, এখন কি মনে হয় শিল্পীদের জন্য এখন তাদের অবস্থান কেমন, বা শিল্পীদের জন্য আসলে সময়টা কেমন যাচ্ছে? এই মুহূর্তে যদি বলি, আমরা আসলে মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বা যে কোনো আমার কালচারাল ইন্ডাস্ট্রির অবস্থাটা খুব বেশি একটা স্থির অবস্থায় নেই। আমরা যদি বলি তো স্টেজ শোয়ের কথা যদি বলি, বা টোটাল মিউজিক ইন্ডাস্ট্রির অথবা টোটাল কালচারাল সাইডটাই যদি বলি, মানুষের আসলে এন্টারটেনমেন্টের প্রতি এই মুহূর্তে খুব বেশি একটা চোখ নেই। সবাই নিউজের দিকেই তাদের ঝোঁক বেশি, যে কী হচ্ছে বাংলাদেশে, কী হবে সামনে, কী হতে যাচ্ছে। সবাই একটা স্থির অবস্থা সবাই আশা করছে। তো সেই দিক চিন্তা করে যে এই মুহূর্তে আমরা সবাই খুব বেশি একটা ভালো নেই, আসলে একটা অস্থির সময় পার করছি আসলে, এক কথায়। রাইট। আপনার তো যে সব গান আপনি গেয়েছেন, মোটামুটি সবগুলো গানই কিন্তু আসলে দর্শক জনপ্রিয়তা পেয়েছে, এবং আসলে এর মধ্যে কি এমন কোনো গান রয়েছে যে গানটি আসলে পার্সোনালি আপনার খুব পছন্দ, বা ভেবেছিলেন খুব বেশি ফেমাস হবে, কিন্তু দর্শক পছন্দ করেছে, বাট বাকি গানগুলো যেরকম ফেমাসিটি পেয়েছে ওটা হয়তো বা পায়নি, বাট আপনার ব্যক্তিগতভাবে খুব পছন্দ? আসলে সব গান জনপ্রিয় এটা তো আসলে বলা যাবে না। ম্যাসিভ যদি বলা হয়, এর মধ্যে অনেক গান আছে। আমরা মূলত আসলে আমরা যখন স্টেজে গাই তখন আসলে আমরা বুঝতে পারি যে আসলে কোন গানটা শ্রোতারা আমাদের সাথে গলা মেলাচ্ছেন, বা কোন গানটা আমাদেরকে স্টেজে গাইতে বলছেন, তখন আমরা টের পাই। আর এমনিতেই একটা গান জনপ্রিয় হলে না, মাঠে ঘাটে সব জায়গাতে এমনিতেই বাজে, স্টেজে ডান্স কভার হচ্ছে যদি ডান্স ট্র্যাকের কথা বলি, এছাড়া বিভিন্ন জায়গায় মোবাইলে, টিকটকে, বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাই, সেটা বোঝা যায়। আর ভালো লাগার গান তো অনেক গানই আছে। দেখলে অনেক সময় যে এটা নিয়ে অনেক এক্সপেকটেশন থাকে যে এই গানটা বোধহয় অনেক বেশি ভালো যাওয়ার কথা ছিল, এরকম হয়। আবার অনেক গান হয়েছে যে যেটাকে গুরুত্ব দিনই, সেটা অনেক সময় দেখা গেলো যে শ্রোতারা অনেক বেশি পছন্দ করেছে, এরকম হয় মাঝে মধ্যে। আচ্ছা, সেখান থেকে যদি আপনার ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? একটা গান আছে, সুজন সখী নামে একটা গান আছে, এই গানটা খুব প্রিয় আমার। ওকে। ও সুজন সখী রে, তুই পরাণের পাখি রে, তোর মায়া আখি রে, আহা কি তোর রূপের বাহার পাগল করলো আমারে, আহা কি তোর রূপের বাহার পাগল করলো আমারে। এই গানটা আসলে হয়তো আমরা বলি যে ভালো গান কখনো কখনো সেটা একটা সময় গিয়ে এটা রিলিজ বা মানুষের মনে জায়গা করে নেয়, বা আত্মপ্রকাশ ঠিকমতো তার সে প্রকাশটা সে পায়। তা আমার বিশ্বাস এক সময় না এক সময় এটা আবার ভালো লাগবে মানুষের কাছে। আচ্ছা, আপনি গানে মডেলিং করেছেন, সো কখনো কি অভিনয় আসলে যাওয়ার ইচ্ছা আছে কিনা? না,
না, গানে মডেলিং আসলে আমি খুব কম 2-4টাতে করছি, এবং সেটা আসলে থাকে না যে মানে এক প্রকার বাধ্য হয়েই যে করতে হবে, আচ্ছা করলাম না। আমার এটা আমাকে অনেক গানেই বলা হয় যে আমাকে মানে অভিনেতা হিসেবে কাজ করতে, কিন্তু এটা আমার কাছে একটু মানে অস্বস্তি বোধ কাজ করে আমার ভিতরে, কারণ যে আমি এটা বোধহয় খুব বেশি একটা ভালো পারি না। সো যেটা পারি না সেটা আমি করতে চাইও না, বরঞ্চ আমার জায়গায় যদি একজন নতুন মডেল বা আরেকজনের যদি কর্মক্ষেত্র তৈরি হয় সেটা বরঞ্চ ভালো, তার জন্য ভালো। আর অভিনয় করেছি, সব ইচ্ছাই পূরণ করেছি। ইচ্ছা বলবো না, ঠিক ওই যে বলুন যে আমার অভিনয় করতে খুব বেশি একটা ইয়া লাগে না, স্বাচ্ছন্দ্য বোধ করি না। নাটকে অভিনয় করেছি আমি, নাটকে অভিনয় করেছি। সেটাও এক প্রকার যে থাকে না যে আদিবাসী মিজান ভাইয়ের, এটা 4-5 বছর আগে হবে। এটা আদিবাসী মিজান ভাইয়ের একটা নাটক ছিল, সেখানে আমি, আকম হাসান ভাই, জামিল, তারপরে বর্দা মিঠু ভাই, আরো অনেকেই অভিনয় করেছেন। ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল। সেটা ছিল, নাটকের নাম ছিল লাল দালান, এবং সব কয়েদি সেখানে, সব জেলখানার ভিতরেই সেখানে শুটিং। এবং মজার বিষয় হচ্ছে আমার ক্যারেক্টার ছিল, আমি কপিরাইট ইস্যুতে সেখানে মামলা খেয়ে আমি আসামি, এবং আমার কাজ ছিল সবাইকে গান শোনানো। এবং আমি বলছিলাম ভাই আমি এটা পারবো না, বাট মিজান ভাই এবং মিরাকেলের আমাদের জামিল, ওরা খুব বললো যে তুমি যেভাবে কথা বলো সেভাবেই বলো, সমস্যা নেই। মানে আমি আমার বরিশালের ভাষায় আমি কথা বলেছি, থাকে না যে আসামি হলে যা হয় আর কি। বাহ, ইন্টারেস্টিং। আচ্ছা ভাই, আমরা একটা সময় কিন্তু জুটি প্রথা দেখেছি যে গানের সেক্টরে, এখন যদি বলা যায় যে কিছুটা কম, কারণ এখন সবাই আসলে সোলো গানগুলোর প্রতি বেশি ফোকাসড করেন, এবং ডুয়েট গানও হচ্ছে বাট একটু তুলনামূলক কম, আমরা সিনেমাতে দেখি বা প্লেব্যাকে দেখতে পাই। কিন্তু আপনার পার্সোনালি আসলে কি মনে হয়, দর্শক শ্রোতা আসলে আপনার সাথে কোন জুটিকে দেখতে চায় বা কোন কো আর্টিস্টকে দেখতে চান? তো এর প্রতি যদি বলি, আমার সাথে পূজার বেশ কিছু গান শ্রোতারা খুব দারুণভাবে নিয়েছিল, এবং আমার আরেকজন পছন্দের আর্টিস্ট স্বরলিপি, অসাধারণ গান করে, সে ক্লাসিক্যাল গান করে, এবং ওর সাথেও বেশ কয়েকটা গান শ্রোতারা ভালোভাবে নিয়েছিল। অনেকে, পড়শির সাথেও গান আছে, আমাদের ন্যান্সিপার সাথে গান আছে। সো এখন ডিপেন্ড করে আসলে কোনটা শ্রোতারা গ্রহণ করলো। আর ডুয়েট গানের তো একটা কেমিস্ট্রি থাকেই, এটা ফিল্মের ক্ষেত্রে বেশি হয়, বাট আমাদের অডিও ইন্ডাস্ট্রিতেও বেশ ছিল। তো এখন যেটা হয় যে একটা প্রবলেম তৈরি হয় ডুয়েট গানের ক্ষেত্রে, অনেক সময় শুটিংয়ের ক্ষেত্রে দুজনের টাইম মিলানো মুশকিল হয়ে যায়, বা থাকে না অনেক ধরনের টেকনিক্যাল ইস্যু থাকে। তো সেই চিন্তা থেকে অনেক প্রফেশনাল চিন্তা করে যে না, সোলোই হোক। বাট ডুয়েট গানের একটা দারুণ একটা গল্প থাকে, এটা ভালো আসলে। আচ্ছা, সব শিল্পীরই যেমন প্লেব্যাক করার একটা স্বপ্ন থাকে, আপনার অবশ্যই ছিল এবং সেটা হয়েছে, কিন্তু পরবর্তীতে আরও অনেক স্বপ্ন থাকে, যেমন একটা ডিফারেন্ট ঘরানার গান তার ঝুলিতে আসলে রাখতে চায়, যে আমি এই ঘরানার গানটা কখনো সুযোগ পেলে করব, বা আমার আঙ্গিকে করব, বা একটু ডিফারেন্ট ওয়েতে আসলে দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করা, বা ব্যক্তিগত একটা পছন্দের জায়গা থেকে এরকম কি কোনো আশা আছে কিনা, বা পূরণ হয়েছে কিনা, বা ইচ্ছে ভবিষ্যতে? আমি যদি বলি সেটা পূরণ হয়েছে, কারণ আমি কিন্তু বেসিক্যালি আমার গলাটা মূলত আসলে ফোক গলা না, সফট মেলো এই ধরনের গানই আমার গলায় ভালো যায়, আমিও গাইতে পছন্দ করি, সেটা আমার গলার সাথে ম্যাচ করে। বাট ছোটোবেলা থেকেই মানে ফোক গানের প্রতি একটা ভালোবাসা ছিল, কারণ মা খুব শুনতেন গান, তখন শ্রদ্ধেয় নীনা হামিদ, ওনার গান মা খুব পছন্দ করতেন। তো তখন থেকে এই লোকগানগুলোর প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়, এবং আমারও একটা ভালো লাগা তৈরি হয়। আর মাটির গানের প্রতি তো সবারই, আমাদের মাটির গানগুলোর প্রতি সবারই একটা ভালোবাসা আছে। কিন্তু যেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ফোক করেছি, কিন্তু সেটা আমার মতো করে, আমার মতো স্টাইলে, বা আমি আমার মতো করে সেটাকে গাওয়ার চেষ্টা করেছি, এবং কম্পোজিশনেও ভেরিয়েশন এনেছি। এবং সেটা নর্মাল দেখলো যে বাউল গানগুলো যে ধরনের মিউজিক অ্যারেঞ্জমেন্ট হয়, আমি কিন্তু তার থেকে একটু বাইরে গিয়ে একটু কথা সুর ঠিক রেখে একটু আলাদাভাবে যেটাকে সময় উপযোগী করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, এবং আমি বলবো সেখানে আমি আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল। আচ্ছা ভাই, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? রিসেন্টলি একটা গানের কথা বলছিলাম, তুমি আমার চাঁদ, এই গানটা আমার আর সঞ্জিদা রেমির গাওয়া, একটু করে গাইছি। ফুল না দিলা বন্ধু একটু হাসিও, আত্মার মানুষ তুমি বুঝিয়া নিও, ফুল না দিলা তুমি একটু হাসিও,
আত্মার মানুষ তুমি বুঝিয়া নিও, দেখলে তোমার মায়ার হাসি কাটে আধার কালো। তুমি আমার চাঁদ বন্ধু, চাঁদেরই আলো, নিজের চাইতে বেশি তোমায় বাসি গো ভালো। তুমি আমার চাঁদ বন্ধু, চাঁদেরই আলো, নিজের চাইতে বেশি তোমায় বাসি গো ভালো। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। গানের জগতে থাকতে গেলে তো দেখা যায় যে অনেক ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয়, স্ট্রাগল করতে হয়। সেই জায়গা থেকে কোনো স্ট্রাগল করতে হয়েছে বা কোন কোন ধরনের ডিফিকাল্টি আপনি ফেস করেছেন? অবশ্যই, এটা তো মানে স্ট্রাগল পিরিয়ডের কথা যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে হয়তো বা আরও 3-4টা এপিসোড লেগে যাবে। তো শর্টকাটে বলি, যেটা হয় যে শুরুর দিকে যখন আমি খুলনাতে ছিলাম, বাবা চাকরি করতেন সেই সূত্র ধরে, বাট আমার অরিজিন কিন্তু বরিশাল, আমি বরিশালের ছেলে, গরু নদীর ছেলে। তো খুলনা থেকে আমি যখন ইন্টার কমপ্লিট করে ঢাকায় আসি, দেন ঢাকায় এসে একটা ব্যাপক স্ট্রাগল পিরিয়ড আমাকে পার করতে হয়েছে। তখন স্টেজে আমি ঢাকায় এসে স্টেজে প্রফেশনালি তবলা বাজাতাম, পাশাপাশি স্টেজে গিটারও বাজাতাম। বাট গান গাওয়ার খুব ইচ্ছা তো অনেক আগে থেকেই ছিল, গান গাওয়ার চেষ্টা করতাম। স্টেজে সুযোগ পাইলে সেখানে গান গাইতে চাইতাম, ইচ্ছা প্রকাশ করতাম, এবং টুকটাক দেখা গেলো যে ছোট ছোট অনুষ্ঠানগুলোতে আমাকে ডাকতো। এবং আমার শুরু থেকে একটা জিনিস ছিল, আমি মানে স্টেজটাকে ক্যাপচার করার একটা ক্যাপাসিটি আমার আগে থেকেই ছিল, পারতাম। তো আবার অনেক সময় দেখা গেলো যে যারা কাছের মানুষজন অনেকেই জানতো আমি গান গাইতে পারতাম, বা থাকে না প্রথম প্রথম যখন আসতাম তখন অনেক ভালো সাউন্ড সিস্টেম দেখলে নিজেরই গান গাওয়ার ইচ্ছা পোষণ করতাম, খুব ইচ্ছা করতো যে এই সাউন্ডে গান গাইতে পারলে হয়তো ভালো লাগবে। বাট অনেকে অনেক সময় জানার পরও সেই সুযোগটা করে দিত না, এটা ফেস করেছে। এবং ধানমন্ডি 8 নম্বর, আমার মনে হচ্ছে আমরা প্রত্যেক দিন সন্ধ্যার সময় সেখানে গিটার বাজিয়ে গান করতাম, বন্ধুমহলে আড্ডা দিতাম। মানে একটা ঠিকানা সবসময় খুঁজতাম যে একটা মানে ভালো কিছু করার প্রচণ্ড রকম চেষ্টা ছিল, এবং ব্যাপক স্ট্রাগল পিরিয়ড ছিল। থাকে না যে সেই সুযোগটা হয়ে উঠছিল না, তখনই সেই মুহূর্তে আমি যদি বলি, আমাদের দূরবীন ব্যান্ডের কর্ণধার শহীদ ভাই আমাকে সেই 8 নম্বর থেকেই শহীদ ভাইয়ের সাথে আমার পরিচয়, এবং সেখান থেকেই শহীদ ভাই আমাকে বললেন যে শুভ, তুমি আমার ব্যান্ডে জয়েন করো, এবং এটাই আমার ছিল টার্নিং পয়েন্ট। বাহ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এবং এটিএন বাংলাকে ধন্যবাদ, এবং চায়ের চুমুকে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক